ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান্নাম। যার নাম খয়রন সে উঠে গেছে, আমাকে কে ডাকছিল, বিপদের শেষ নাই। সে যে আজানগুলো হয় মাঝে মাঝে, আমি অনেক জায়গায় জলসায় যাই, তো আমি আপনাদের এখানে আজান শুনিনি বলবো না, বহু জায়গায় আজান শুনে গাড়িতে বসে বসে মাঝে মাঝে হাসি, আমি আমার ম্যানেজার ড্রাইভার হাসি লাগে। কেন? পেটে ভাতে মুয়াজ্জিন, পাড়ার চাচা আজান দিবে, চাচা তুমি 3 বেলা নাস্তা, দুপুরে ভাত আর রাতে খাবে, আর মসজিদে ঝাড়ু আর আজানটা দিবে। চাচাও দেখলে এই বয়সে আর কি কাজ করবো, তো ওটাই ভালো। চাচা এখন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ। ই কি আজান? কেন? পেটে ভাতে মুয়াজ্জিন। তো চাচার আজান তো এরকম হবে। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান্নাম। যার নাম খয়রন সে উঠে গেছে, আমাকে কে ডাকছিল, বিপদের শেষ নাই। বড় কষ্ট লাগে। পেটে ভাতে মুয়াজ্জিন, এরা বলছে পেটে ভাতে। তো পেটে ভাতে মজে, যদি আমাদিকে বলেন একটা যদি পয়সা দিয়ে মুয়াজ্জিন রাখেন, মুয়াজ্জিনকে, আমার গ্রামে মসজিদে মুয়াজ্জিনের বেতন 10,000। কত বললাম? পুরসাই কত বললাম? মুয়াজ্জিনের বেতন 10,000। আপনার বেতন কত? এই বলুন তাড়াতাড়ি, কত? 4,000 ইমামের বেতন। আর ভাতাটা খালা, ওটা আবার এদের নাকি? বড় কষ্ট লাগে। আমাদের মুয়াজ্জিন যে আছে সেই ছেলেটা মোল্লা, আমাদের ছাত্র তালবিলিম, আমাদেরই স্টুডেন্ট এখন যে আছে, 10,000 বেতন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি শুনলেন? আর চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ। ই কি আজান? ও তো 3 কিলোমিটার টানছে। আপনি তালবিলিমকে বলুন একটা মাদ্রাসার, আসসালাতু খায়রুম মিনান নাওম। বুঝতে পারলেন না? পারলেন না? কত সুন্দর হলো। আর চাচা আজান দিচ্ছে, ও সকালবেলায় যদি আবার সর্দি লেগে থাকে, কি বুঝলেন, এক জায়গায় দেখলাম মুয়াজ্জিন ব্রেক লাই মাঝে মাঝে। চাচা কি বুঝলেন, আল্লাহু আকবার, কি বুঝলেন, এমন চাচা ব্রেক ড্যান্স মারছে। এইগুলো আজান সমাজ মজাক বানিয়ে রেখে দিয়েছেন। খালি পয়সা বাঁচাতে গিয়ে, পয়সাটা খালি ইমামে বাঁচাতে চান, পয়সা খালি মুয়াজ্জিনে বাঁচাতে চান, পয়সা খালি মসজিদে নামাজে বাঁচাতে চান। এইখানে এসে বলে নামাজ পড়াতে গেলে পয়সা লাগে, মাদ্রাসায় পড়াতে গেলে পয়সা লাগে, বড় কষ্ট লাগে। তাইলে কে বলল তোমাকে স্কুলে পড়তে গেলে টিউশন পড়াতে হবে? কে বলল তোমাকে টিউশন পড়িয়ে পয়সা লাগবে? আমাকে দেখাবো কোরআন হাদিস থেকে। আর শুনেলেন, যারা বলছে মাদ্রাসায় পড়িয়ে বেতন নেওয়া যাবে না, তাদের দিন বুঝে আসেনি। যে বলছে সে গুমরাহ, যদি নামাজি হয় তাও গুমরাহ। যারা বলছে মাদ্রাসায় পড়িয়ে, মসজিদে পড়িয়ে, নামাজ পড়িয়ে পয়সা নেওয়া যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে আমিরুল মুমিনিন সকাল বেলায় নিজের মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন ব্যবসায়। সাহাবীরা বললেন, হে আমির, হে আমিরুল মুমিনিন, আপনি যদি ব্যবসায় চলে যান আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? বলে চিন্তা নেই, আপনাকে ব্যবসা করতে হবে না, আপনি আমাদেরকে দিন শিক্ষা দেন, বাইতুল মাল থেকে আপনাকে আপনার সংসার খরচ দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে বেতন চালু হয়েছে, আজও চলে আসছে। আপনি যদি বলেন আমি এটা মানি না,
তাহলে তুমি বেঈমান হয়ে গেছো, তোমার ঈমান চলে গেছে যদি তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতে পারোনি। হযরত আলী, উসমানকে, উমরকে যদি আপনি খলিফা হিসাবে মানতে না পেরেছেন, আপনি বেঈমান হয়ে গেছেন। এটা লিখে নেন, ইসলামী শরীয়ত সম্মত আপনি বেঈমান, আপনার ঈমান চলে গেছে। এটা আমি আমিরদের কথা শোনালাম, আমিরুল মুমিনিনের কথা। তাদের কাছে সংসার চালাবার পয়সা দেওয়া হতো। এখন বলে দেব মানুষের ইনসাফ। অনেকজন বলে যে হুজুর জলসা করতে গেলে রেট করে পয়সা নেন কেন? বীরভূমে রেট নাই, বোনের বিয়ে দিয়েছি, আর বীরভূমের সঙ্গে আমাদের ঘরোয়া সম্পর্ক, বীরভূমের সঙ্গে আমাদের বাপ বেটার ঘরোয়া সম্পর্ক। আমি তো তেগরিতে এর আগেও এসেছি, আসি নাই, জলসা করে গেছি, তো আমার সঙ্গে ঘরোয়া সম্পর্ক, এখানে রেট করে। কাল সকালে যেখানে হরিশ্চন্দ্রপুরে জলসা করব 25,000 টাকা নিচ্ছি তার কাছে। সকালে 10টা থেকে 12টা টাইম আছে, 25,000 নেব। রাত্রে যেখানে চাঁচলে করব 20,000 টাকা নেব। 20 আর 25 কত? একটা প্রাইমারি স্কুলে মাস্টারের বেতন কত? কথা বলতে পারেননি? হ্যাঁ, আমি ইয়াসিন জীবনে 1 টাকা রেট করে নেব না, ফ্রি জলসা করব। পশ্চিম বাংলার মানুষ আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবে না। ইমামদের বেতন 50,000 করুন, আমি ইয়াসিন জীবনে আর পয়সা নেব না, ফ্রি জলসা করব। আমি আর জলসাই করব না, ইমামতি করব। হাসছে? আমি তোমাদের থেকেও চালাক। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একটা জলসা করছে আপনাদের বীরভূমে, আমি গ্রামের নাম বলবো না, আমাকে বলছে হুজুর একটা বাংলাদেশের বক্তা বলে দেন না। কাকে নিবে? আমির হামজা হলে চলবে। আমি বললাম কথা হয় তাহলে কথা বলবো। আমি কথা বললাম, তো আমাকে কি রেট বলেছে বলবো না। আমি তাদেরকে বললাম 2 লাখ টাকা। 2 লাখ? ওটা ডেরে হবে না? ভেবে দেখুন, সারা বছর ইমামকে 1.5 লাখ টাকা বেতন দেয় না, তার ইমামের বেতন 50,000, 5 কত? 60,000। ইমামকে বছরে 60,000 দিচ্ছে, আর একটা বক্তা 1.5 থেকে 2 ঘন্টা বয়ান করবে, তাকে 1.5 লাখ টাকা দিতে রাজি হয়ে গেছে। কথাটা আমার বুঝতে পারেনি? আজকের এই জলসায় নাই নাই করে 50,000 টাকা খরচ আছে। ঠিক বললাম না ভুল বললাম? 50,000। সব বক্তাদের খানা পিনা, প্যান্ডেল, স্টেজ, মাইক সব নিয়ে 50,000। ইমামকে 3,000 টাকা, 4,000 টাকা বেতন দেন। 4 বারং 48, 2,000 টাকা আবার বাড়ছে। জলসা করে লাভ হবে না। আমি ইয়াসিন বলে গেলাম দুঃখের সঙ্গে। যার পেছনে ইক্তাদাই তো বিহাজাল ইমাম করছেন, তাকে সঠিক মূল্যায়ন করতে পারেননি। যে ইমামকে কত টাকা দেওয়া দরকার। আপনার একদিন রাজমিস্ত্রি কাজ করলে যদি 500 টাকা পায়, একটা লিভারের যদি 400 টাকা হয়, 3 চেরে 12,000, আর আপনার ইমামকে 4,000 টাকাই রেখেছেন আপনি। আপনার বিবেক বাধা দেয়নি? আপনি ভেবে দেখুন, বিশ্বাস করুন, যদি একটা কোটিপতি মরে যায়, তার জানাজার নামাজ কে পড়াবে? কথা বলে না? ইমাম 1000 কোটির মালিক হলেও তার মসজিদের ইমামই তার জানাজা পড়াবে। বাবা সিদ্দিকী মারা গেছে, বাবা সিদ্দিকী 1 কোটি 2 কোটি নয়, কয়েকশো কোটির মালিক বাবা সিদ্দিকী, কিন্তু তার জানাজার নামাজ পড়িয়েছে একটা 10,000 বেতন পাওয়া মৌলবি। তুমি নিজের মূল্য নিজেকে বেশি বাড়াও, মূল্যবান ভাবছেন আমার ভাই না। আমাকে যদি এই বর্তমান অবস্থায় কেউ বলে আমাদের মসজিদে ইমামতি করবেন 3 লাখ টাকা বেতন লাগবে, আমাকে 3 লক্ষ টাকা। যদি বলেন ইমামই রাখবো না আপনাকে, আমি তো থাকবো না বে তোর মসজিদে, তো 3 লাখ টাকা দিলেও থাকবো না। আমার ভাই বড় কষ্ট লাগে, এই সমাজ কোথায় পৌঁছে গেল। দিনকে এক জায়গায় রেখেছে, দুনিয়াকে এক জায়গায় রেখেছে। অথচ কোরআনে স্পষ্ট আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা।